আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 9-এর 14 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ আমি শেখাবো তোমাদের কোষে দেখি 9 অঙ্ক লিখে নিয়েছি। এবার 14 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিরা 10টা আছে। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা 10টা লাগবে হিসেব করে দেখি। দেখো তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি। প্রথমে লিখব পিতলে তামা আছে। পিতলে তামা আছে কত 70%। আর বলা হয়েছে 20 কেজি পিতল তৈরি করতে হবে, কত তামা লাগবে। তো লিখব 20 কেজি পিতলে তামা আছে সমান, দেখো 20 এর 70%, তো 20 গুণিত 70%। দেখো 20 গুণ চিহ্ন 70 আর পার্সেন্ট থাকলে নিচে 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, থাকে 7 দুগুণে 14 কেজি। 20 কেজি পিতলে 14 কেজি কিন্তু তামা আছে। প্রশ্ন বলা হয়েছে যে 10টা কত লাগবে। অতএব লিখব 20 কেজি পিতলে 10টা লাগবে। দেখো 20 থেকে বাদ দিয়ে দেব, 20 থেকে 14 বাদ, কত থাকছে 6 কেজি। বুঝতে পারলে? এটা দেখো কত সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 15 নম্বর। 15 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা এত গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। দেখো তোমাদের সহজ নিয়ে বাবা শেখাচ্ছি। প্রথমে লিখব চিনির ব্যবহার কমানো হয়েছে। চিনির ব্যবহার কমানো হয়েছে সমান 4%। মানে আগে যতটা চিনি ব্যবহার করতাম তার থেকে কিন্তু 4% চিনির ব্যবহার কিন্তু কমিয়ে দিয়েছি চিনির দাম বেড়ে যাওয়ার ফলে। তো লিখব 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে সমান, দেখো 625 এর মানে গুণ চিহ্ন আর 4%, তো 625 গুণিত 4 আর পার্সেন্টের জন্য নিচে 100। এখন দেখো 4 25 হয় 100, আর 25 গুণ করলে হয় 625। তো সমান থাকছে কি 25, লিখে নেব এখানে গ্রাম। অতএব লিখে নেব
চিনি ব্যবহার কমেছে, চিনির ব্যবহার কমেছে কত? 25 গ্রাম। আগে ব্যবহার করতাম 625, তো তার মধ্যে 625-এর মধ্যে 25 গ্রাম কমে গেছে, 4%। এখন চিনি কতটা ব্যবহার করছি সেটা লিখব। তো এখন প্রতিদিন চিনি ব্যবহার করি। দেখো আয় করতাম কত? আয় করতাম 625, আর কমিয়েছি কত? 25 গ্রাম, থাকছে কি 600 গ্রাম। বুঝতে পারলে? দেখো এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 16 নম্বর। 16 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে এত টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবু মাসিক আয় কত হিসাব করি। দেখো এই প্রশ্নে কিন্তু বলা হয়নি তার মাসিক আয় কত। বুঝতে পারলে? দেখো তোমাদের আমি সহজ নিয়ে শেখাচ্ছি। মাসিক আয়টা বের করতে হবে। তো প্রথমে লিখব 22% খরচ, মানে তার মাসিক আয় কিন্তু 22% খরচ, 22% খরচ সমান 1870 টাকা। তো দেখো 1% খরচ, 1% খরচ সমান কত হবে? এটাকে ভাগ করতে হবে 22 দিয়ে, 1870 নিচে হবে 22। এটা কাটারি করলে হবে তোমার 85 হবে। তো কাটারি এখন করছি না। এবার দেখো লিখতে পারি 100% খরচ সমান কত টাকা হবে? 18 আর 0 আর 22, আর এখানে হবে 100%। তো এটা দেখো কাটারি করে নিলাম, 85 দিয়ে হলো কাটারি, 85 থাকছে কি 85, একে হচ্ছে 85 আর দুটি শূন্য, আর টাকা, এটা কিন্তু টাকা বেরোলো। বুঝতে পারলে? তিনি কিন্তু মাসে এত টাকা আয় করছিল, তার মধ্যে 22% খরচ করেছিল এত টাকা। ঠিক আছে, তার মাসে আয়টা বেরিয়ে গেল। তো লিখে নেব অতএব অনিল বাবুর মাসিক আয় 8,500 টাকা। এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 17 নম্বর। 17 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমিতে 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করে। এই অঙ্কটা দেখো আগের মতোই আছে, আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো আগের মতো সেম, তো আগের মতো করবো। দেখো 55% জমি সমান 11 বিঘা। 1% জমি সমান কত হবে? এটাকে ভাগ করতে হবে 55 দিয়ে। এবার দেখো 100% জমি সমান কত হবে? মানে বাড়বে, তো গুণ করতে হবে 55 আর এখানে 100%। এবার দেখো 5 11 হয় 55, আর 5 20 হয় 100। তো কত বেরোচ্ছে? 20 বিঘা।
তো বেড়ে গেল। অতএব ইয়াস মিনা খাতুনের মোট জমির পরিমাণ সমান 20 বিঘা। বুঝতে পারলে? এরপরে দেখো 18 নম্বর। 18 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে আমাদের পরিবারে মোট মাসিক খরচের এত টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় এত টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করে। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা বুঝতে পেরে গেলে খুব সহজ লাগবে। দেখো তোমাদের সহজ নয় শেখাচ্ছি। চলো লিখব পূর্বে মানে আগে, হ্যাঁ, পূর্বে পরিবারের খাওয়ার জন্য ব্যয় হতো সমান 4,750 টাকা। এখন দেখো, এখন খাওয়ার জন্য খরচ বৃদ্ধি মানে খরচ বেড়ে গেছে, খরচ বৃদ্ধি 10% কিন্তু বেড়েছে। তো এখন খাওয়ার জন্য খরচ বৃদ্ধি কত হবে দেখো। অতএব পরিবারের খাওয়ার জন্য খরচ বৃদ্ধি সমান দেখো 4,750 এর মানে গুণ চিহ্ন 10%, তো 4,750 গুণিত 10 আর পার্সেন্টের জন্য নিচে 100। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, থাকে এটা। তো 475 টাকা। এবার দেখো এটা কিন্তু বেরিয়ে গেল তোমার খাওয়ার খরচটা কিন্তু। এবার দেখো এবার বের করবো অন্যান্য খরচটা। আগের মতো লিখে নেব পূর্বে পরিবারে অন্যান্য খরচ ছিল কত? 5,900 টাকা। এবার দেখো এখন পরিবারের অন্যান্য খরচ কমবে। কত পার্সেন্ট কমছে? 16%। তো আবার লিখতে পারি যে অতএব পরিবারের অন্যান্য খরচ কমানো হলো। তো কত দেখো, কতর মধ্যে? 5,900 16% সমান 5,900 গুণিত 16 পার্সেন্টের জন্য নিচে 100। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, নিচে একের মূল্য থাকে না। আর 59কে 16 দিয়ে গুণ করলে হবে তোমার 944 টাকা। এবার দেখো, তো বুঝতে পারলে দেখো খাওয়ার খরচ থেকে কিন্তু খাওয়ার খরচটা বেড়ে গেছিলো এত টাকা, আর অন্যান্য খরচ কিন্তু কমে গেছে এত টাকা। তো লিখতে পারি খাওয়ার খরচের থেকে অন্যান্য
খরচ 944 টাকা কমেছে। তো মোট মাসিক খরচ কত কমবে দেখো। অতএব মোট মাসিক খরচ কমবে। তো দেখো 944 এটা কিন্তু কমেছে, আর এটা কিন্তু বেড়েছিল, তো এটা বিয়োগ করে নেব 475 টাকা সমান বিয়োগ করলে হবে 469 টাকা। বুঝতে পারলে? এটা তোমাদের আমি সহজ নিয়ে শিখে দিলাম। এরপরে দেখো 19 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি শহরের বর্তমান জনসংখ্যা এতজন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। আবার বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। মানে প্রথমে এটার 4% বের করতে হবে, আবার যেটা বেরোবে 4%টা সেটার সাথে এটা যোগ করতে হবে, দিয়ে আবার সেটার কিন্তু 4% বের করতে হবে, তবেই কিন্তু আবার তার সাথে যোগ করলে বেড়ে যাবে 2 বছর জনসংখ্যা। দেখো আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমে লিখব শহরের মোট জনসংখ্যা, শহরের বর্তমান জনসংখ্যা (26,250 জন। এবার দেখো 4% কিন্তু বৃদ্ধি হয়েছে, লিখতে পারি জনসংখ্যা 26,250 এর মধ্যে 4% বৃদ্ধি। তো কত বৃদ্ধি হলো সমান 26,250 গুণিত 4, আর নিচে হয় পার্সেন্টের জন্য 100। এখন দেখো 4 25 হয় 100, এটাকে 25 দিয়ে ভাগ করলে হবে 1050। তো কত বেরোলো 1050 জন। এবার দেখো তার পরের বছরে জনসংখ্যা কত হবে। অতএব বছরের শেষে বা পরের বছর লিখতে পারি, বছরের শেষে জনসংখ্যা বৃদ্ধি হবে। জনসংখ্যা হবে সমান, আগে ছিল কত, আগে ছিল 26,250, আর বাড়লো কি তার মধ্যে 4% এত 1050 জন। তো মোট হলো তোমার এখন 27,300 জন। এবার দেখ আরও করতে হবে, এর 4% কিন্তু বৃদ্ধি, ঠিক আছে। আবার লিখতে হবে আবার 27,300 জনের মধ্যে 4% বৃদ্ধি। তো কত বাড়ছে দেখো, 27,300 গুণিত 4% সমান 27,300 গুণিত 4 বাই নিচে হবে 100। এই শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, 27কে 4 দিয়ে গুণ করে নেব, 27কে 4 দিয়ে গুণ করলে হবে, সরি এখানে 3 লিখতে ভুলে গেছি, আর এই 273কে 4 দিয়ে গুণ করলে হবে 1092।
জন। এবার লিখে নেব যে 2 বছরের পরে জনসংখ্যা কত হবে। অতএব লিখে নেব অতএব 2 বছর পরে জনসংখ্যা হবে, দেখো এর আগের বছরে দেখো কত জনসংখ্যা ছিল, এত হয়েছিল মানে 27,300, আর 27,300 মধ্যে 4% বৃদ্ধি হয়েছে, তো বেড়েছে এত। এটি যোগ করে নেব জন, এটি যোগ করলে হয় তোমার 28,392 জন। বুঝতে পারলে? এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 20 নম্বর। 20 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি এত টাকা, বর্ষাকালে ধানের দাম এত % বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করে। তো দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে। প্রথমে লিখব প্রতি কুইন্টাল ধানের দাম, প্রতি কুইন্টাল ধানের দাম সমান 1080 টাকা। এবার দেখো ধানের দাম 15% কিন্তু বৃদ্ধি হয়েছে এত টাকার মধ্যে, তো লিখতে পারি 1080 টাকার মধ্যে 15% বৃদ্ধি, তো সমান 1080 গুণিত 15% সমান 1080 গুণিত 15 বাই পার্সেন্টের জন্য নিচে 100। এবার দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এটা 15 3 5 15 হয়, আর এটা হচ্ছে 5 2 10। এবার দেখো এটা কাটাকাটি করছি, 5 দিয়ে 10 আর 4 দিয়ে 8। 54কে 3 দিয়ে গুণ করে বসিয়ে নেব, 54কে 3 দিয়ে গুণ করলে হবে সমান 3 4 12, 1 থাকে 5 15 16, মানে 162 টাকা। তো এবার দেখো লিখতে পারি অতএব প্রতি কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পেয়েছে এত টাকা। প্রতি কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পেয়েছে 162 টাকা। তো অতএব দেখো প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে 12 কুইন্টাল কিন্তু ধান বিক্রি করার কথা বলা হয়েছে, তো অতএব 12 কুইন্টাল ধানে দাম বৃদ্ধি হবে। অতএব 12 কুইন্টাল ধানে দাম বৃদ্ধি, তো এটাকে 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে 162 গুণিত 12 সমান গুণ করে হবে 1944 টাকা। বুঝতে পারলে? দেখো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝলাম, আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।